নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ বেশ কয়েকদিন পর আবার একটা বড় ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম। কয়েকদিন ধরেই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য রেগুলার ভিডিও পোস্ট করা হয়ে উঠছে না। ভিডিও করা তো থাকছে, কিন্তু ওই যে এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া, এসব করতে অনেকটাই সময় যায়, তো সেটা আর করা হয়ে উঠছে না। তো আজকে সকালে উঠে প্রথমেই এই যে বাসি ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিলাম। সকালের দিকে আসলে পুরো বাড়ি আর ঝাড় দেওয়া সম্ভব হয় না, তবে রান্নাঘরটা, নিচের ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে আসি। আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, এমনিতেও গ্যাসের সমস্যা হওয়ার পর থেকে রান্না বান্না আমি কম করেই দিয়েছি। তো আজ ভেবেছি ডিম দিয়ে একটা তরকারি করব আর একটু মুগ ডাল করে নেব, তাতেই হয়ে যাবে। তো ডিম দিয়ে তরকারিটা করার জন্য এই যে দেখো সরু সরু করে আলু কেটে নিয়েছি। এই রান্নাটা তোমাদের সঙ্গে অনেক দিন আগেও একবার শেয়ার করেছিলাম। তাড়াহুড়ো করে যখন রান্না করার থাকে, যখন হাতে খুব একটা বেশি সময় থাকে না, এই রান্নাটাই আমি বেশিরভাগ দিন করে নিই। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমে ওই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম। আর তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়েছি, আর একটু টমেটো সস দিয়ে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে। কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। আর যেহেতু আলুগুলো সরু সরু করে কাটা আছে, তাই সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তবে এর আগে ডিম দিয়ে অমলেট করে রেখেছি, একটু ঝোলটা ফুটে গেলে অমলেটটাও এর মধ্যে দিয়ে দেব। তারপরে একটু ফুটিয়ে নেব, আলুগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে তাহলেই হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগে না। তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম আমার মা এই রান্নাটা খুব করতো যখন খুব তাড়াহুড়ো থাকতো। তো এই রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকে আমিও বানিয়ে নিলাম। আর এখানে একটা ডিম সিদ্ধ বসিয়েছি বাবির জন্য, ভাজা ডিমটা আসলে ওকে দিই না। আর এই যে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে ডিমের অমলেট দিয়ে তরকারি আর করে নিয়েছিলাম একটু মুগ ডাল। তো এই হলো আজকের আমার রান্না। রান্নাঘরে কাজের জন্য না আমি আমার ওই সুতির কিছু কাপড় থাকে সেইগুলোই ইউজ করি। এগুলো বেশিরভাগই আমার ওই সুতির নাইটিগুলো যখন পুরনো হয়ে যায় তখন সেইগুলো থেকে ছিঁড়ে নিই। এই সুতির কাপড়গুলো দিয়েই না রান্নাঘরে কাজটা করতে আমার বেশি সুবিধা হয়। অনেকে অবশ্য সেই মার্কেট থেকে অনেক রকম স্ক্রাবার এখন পাওয়া যায়, সেইগুলো নিয়ে আসে, তবে আমার ওগুলোর থেকে এগুলো অনেক বেশি সুবিধা মনে হয় কাজে। তো সমস্ত ওইগুলো গুছিয়ে রেখে দিলাম। এগুলো না আমি রেগুলার কেচে নিই। প্রত্যেক দিনই রান্না শেষ হওয়ার পরে এগুলো সব কেচে দিই, আবার পরের দিন নতুন করে অন্য কাপড় ইউজ করি। তো সেই কাপড়গুলো সব গুছিয়ে রেখে এখন বসেছি এই যে জলগুলো ভরার জন্য। এখন যেহেতু গরমটা পড়েছে, জলটা বারবারই সারাদিনে ভরতে হচ্ছে। আর তোমাদের আমি আগেও বলেছিলাম আমাদের মিউনিসিপ্যালিটির জলের কল করা আছে বাড়িতে, তো সেই জলই আমরা খাই। আর তারপরে ছাদ বারান্দায় গিয়ে জেড প্ল্যান্টটা এই যে রোদে দিয়ে দিলাম বিকেলের দিকে, যেহেতু এখন প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে। তো জেড প্ল্যান্টটা না উপরে রাখলে পড়ে যাওয়ার চান্স থাকে, ওই ভয়ে সন্ধ্যের দিকে নিচে নামিয়ে রাখি, তবে আবার একটু রোদ লাগে তো তাই সকালের দিকে উপরে তুলে দিলাম। তারপরে এই যে এসেছি ছাদে। ছাদটা অনেকদিন ধরেই ভাবছি যে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করি, যেহেতু ঝড় হচ্ছে চারিদিক থেকে না অনেক পাতা নোংরা এসে ছাদে জড়ো হচ্ছে। তবে শরীরটা কদিন একেবারেই ভালো লাগছিল না, প্রচন্ড গা হাত পা যন্ত্রণা হচ্ছিল। তো তাই এইসব কাজগুলো আর করা হয়ে উঠছিল না, কিন্তু আজকে ফাইনালি ভাবলাম এগুলো করেই নি। আর জানি না কেন শরীর যখন অসুস্থ থাকে, যখন একেবারেই এনার্জি পাই না, তখন যেন ঘরদোর আরো বেশি নোংরা হয়ে আছে মনে হয়। তো যাই হোক, তাই শরীরের কথা আর না ভেবে এখন লেগে পড়েছি কাজে। নিচে উঠোনটাও ঝড়ের জন্য প্রচন্ড নোংরা হয়েছে, গাছের পাতা পড়ে সব একেবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে না প্রচন্ড রোদ বেরিয়েছে, সকালের দিকটা প্রত্যেক দিনই রোদ বেরোচ্ছে, কিন্তু সন্ধ্যের পর থেকে আবার ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। তো আমার আগের দিনের ভিডিওতে হোম কুক কবিতা থেকে দিদিভাই তুমি বলেছিলে, খুব ভালো লাগলো ভিডিওটা, একদম ঠিক বলেছো, হাজারো কষ্টের মধ্যে শান্তির জায়গা হচ্ছে নিজের সংসারটাই। একদম ঠিক কথা দিদিভাই, অনেক ভালোবাসা নিও। এছাড়া শরৎ বেঙ্গলি ব্লগস থেকে তুমি কমেন্ট করেছিলে, বাহ এত সুন্দর ভিডিও, কি বলবো, অসাধারণ দিদিভাই। সকাল 8টা থেকে এত কাজ করলে,
খুব সুন্দর প্ল্যান্টগুলো যত্ন করছো, আর রান্না বান্না তো দারুণ লাগলো, আমিও ভালোবাসা দিয়ে গেলাম। অনেক ধন্যবাদ তোমাকে। এছাড়া রিমি লাইফস্টাইল থেকে বোন তুমি কমেন্ট করেছিলে মেয়েকে স্কুলে দিয়ে রান্না বান্নার সমস্ত কাজ শেষ করে খুব সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে জামা কাপড় মেলে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলে। খুব সুন্দর, সব মিলে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকেও। তোমরা অনেকেই আমার ভিডিও দেখেছো এবং দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সবাইকেই জানাই অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই একটু পাশে থেকো, একটু সাথে থেকো, যাতে তোমাদের সাথে নিয়েই আমি আস্তে আস্তে একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর তারপরে এই যে নিচে সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি এখন উপরের ঘরটা পরিষ্কার করার জন্য। তার আগে কিছু কাঁচা জামা কাপড় ছিল, সেগুলো সব ভালো করে ভাঁজ করে তুলে রেখেছি। আর এখন এই যে ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর গত 2-3 দিন ধরে এই কাজগুলো একেবারেই করা হয়নি, ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছেছিলাম, তবে এই জিনিসগুলো মোছামুছিটা আর করা হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে সমস্ত কাজটা করে রাখলাম। তবে কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি করছি, কারণ এগুলো করে রেখে তারপরে যাব বাবিকে স্কুল থেকে আনতে। আজকে না সকালে রান্না বান্নাটাও ওর জন্য তাড়াতাড়ি করেই কমপ্লিট করেছি, যাতে এই এক্সট্রা কাজগুলো আজকে করে নিতে পারি। কারণ এই কাজগুলো করতে গেলে বেশ কিছুটা সময় লাগে, ওর জন্যই আমি সাধারণত শনিবারের জন্য রেখে দিই। তবে শনিবার যেহেতু করা হয়ে ওঠেনি, তাই আজকেই এই কাজগুলো সব কমপ্লিট করে নিলাম। আর একটা জিনিস আমি বারবারই দেখি, যখনই শরীর অসুস্থ থাকে বা যখন দেখি কয়েকদিন কাজবাজ করতে খুব একটা ভালো লাগে না, তখনই দেখি ঘরদোর এতটাই নোংরা হয়ে যায় যে সেগুলো করতে গেলে প্রচুর পরিশ্রম হয়ে যায়। তো কিছু করার নেই, ঘরদোর আমার এমনিতেই একটু বেশি নোংরা হয়, যেহেতু রাস্তার ধারেই বাড়ি, ধুলোবালি একটু বেশিই ওড়ে। তো তাই এগুলো রেগুলার পরিষ্কার রাখতেই হয়। আর যেহেতু ঘরের জানলা দরজা প্রায় বেশিরভাগ সময়টাই খুলেই রাখি আমি, আমার আসলে ঘরদোর বন্ধ করে রাখতে খুব একটা ভালো লাগে না। আর তার জন্যই না ঘরগুলো একটু নোংরাটাও যেন বেশিই হয়। তো যাই হোক, এরপরে ভালো করে সমস্ত জায়গা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ঘরগুলো একটু মুছে নিচ্ছি। আর বাইরে কি পরিমাণ রোদ বেরিয়েছে শুধু দেখো। মুছিয়ে তারপরে যাব বাবিকে আনতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা একটু পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। টাটা।